ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। আজকের দিন আপনার প্রতিটি মুহূর্তকে কাজে লাগানোর জন্য প্রস্তুত। আপনার রাশিফল আপনাকে দেবে পথের দিশা আর আত্মবিশ্বাস। চলুন শুরু করা যাক এক নতুন উদ্যমে। আজ 12ই আগস্ট 2025 মঙ্গলবার পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম। আজকের বাংলা তারিখ 26শে শ্রাবণ 1432 বঙ্গাব্দ। আজ সূর্যদেব উদিত হতে চলেছেন সকাল 5টা বেজে 16টা মিনিটে এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধে 6টা বেজে 8 মিনিটে। আজ চন্দ্রদেব উদিত হবেন রাত্রি 8টা বেজে 48 মিনিটে। আজকের পঞ্চাঙ্গ বিবরণ। আজকের তিথি রয়েছে চতুর্থী তিথি রাত্রি 8টা বেজে 4 মিনিট পর্যন্ত, তারপরে পঞ্চমী তিথি আরম্ভ হতে চলেছে। আজকের নক্ষত্র রয়েছে উত্তর ভাদ্রপদ নক্ষত্র রাত্রি 9টা বেজে 26 মিনিট পর্যন্ত, তারপর রেবতী নক্ষত্রের সূচনা হবে। আজকের যোগ রয়েছে ধৃতি যোগ। আজ করণ থাকবে বপকরণ সকাল 7টা বেজে 15 মিনিট পর্যন্ত, তারপরে বাল্বকরণ রাত্রি 8টা বেজে 4 মিনিট পর্যন্ত এবং তারপরে কৈলবকরণের সূচনা হবে। আজকের পক্ষ রয়েছে কৃষ্ণপক্ষ। আজকের শুভ সময় অমৃত যোগ রয়েছে মঙ্গলবার এবং উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের সংযোগে দিনের অধিকাংশ সময় অমৃত যোগ নামক অত্যন্ত শুভ যোগ থাকছে রাত্রি 9টা 26 মিনিট পর্যন্ত। এটি যে কোনো শুভ কাজ শুরু করার জন্য অত্যন্ত প্রশস্ত। আজকে রাহুকাল দুপুর 3টে থেকে রাত্রি 4টে 30 মিনিট পর্যন্ত। এই সময় কোনো শুভ কাজ করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়ে থাকে এবং যমগণ্ডকাল রয়েছে সকাল 9টা থেকে 10টা 30 মিনিট পর্যন্ত এবং গুলিককাল রয়েছে দুপুর 12টা থেকে 1টা 30 মিনিট পর্যন্ত। আজকের বিশেষ পর্ব এবং ব্রত। আজকের দিনটি ভগবান গণেশের উপাসনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিন ভক্তরা উপবাস রেখে সন্ধ্যায় চন্দ্রোদয়ের পর গণেশজির পুজো করে ব্রত ভঙ্গ করেন। বিশ্বাস করা হয় এই ব্রত পালন করলে জীবনের সকল সংকট এবং বাধা দূর হয়। এই দিনটি অমৃত যোগের কারণে অত্যন্ত শুভ। নতুন কাজ শুরু করা, চুক্তি স্বাক্ষর, গৃহপ্রবেশ বা অন্য কোনো গুরুত্বপূর্ণ কাজের জন্য দিনটি বেশ প্রশস্ত। আধ্যাত্মিক দিক থেকেও দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ। সিংহ রাশি লিও। 12ই আগস্ট 2025 মঙ্গলবার সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ আপনার রাশির অধিপতি সূর্য তার নিজের রাশিতেই অর্থাৎ সিংহ রাশিতে অবস্থান করছে। এই অবস্থান আপনাকে অত্যন্ত তেজস্বী, আত্মবিশ্বাসী এবং প্রভাবশালী করে তুলছে। মঙ্গলের অনুকূল অবস্থান আপনার শক্তি এবং সাহসকে আরও বৃদ্ধি করে তুলছে। দেবগুরু বৃহস্পতির কৃপা দৃষ্টি আপনাকে খ্যাতি, সম্মান এবং নতুন সুযোগ এনে দেবে। গ্রহের এই রাজকীয় অবস্থান আপনাকে আজ সাফল্যের শিখরে নিয়ে যেতে পারে। কেমন কাটতে চলেছে দিনটি? আজ আপনার জন্য একটি অত্যন্ত উজ্জ্বল এবং শক্তিশালী দিন। আপনি আজ স্বাভাবিকভাবে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকবেন। আপনার চার্মিংনেস এবং ব্যক্তিত্ব সকলকে মুগ্ধ করে তুলবে। নেতৃত্ব দেওয়া এবং নিজের মতামত প্রতিষ্ঠান করার জন্য আজকের দিনটি সেরা। আপনার মধ্যে থাকা ইতিবাচক শক্তি দিয়ে আপনি চারপাশের পরিবেশকে প্রভাবশালী করে তুলতে পারবেন। তবে ক্ষমতার ব্যবহার করার সময় সতর্ক থাকুন এবং অহংকারকে প্রশ্রয় দেবেনই না। কেরিয়ারের দিক থেকে দিনটি কেমন? কর্মক্ষেত্রে আজ আপনার নেতৃত্ব দেওয়ার দিন। নতুন কোনো প্রকল্প শুরু করা বা কোনো দলের নেতৃত্ব দেওয়ার সুযোগ আসতে পারে, যা লুফে নিন। আপনার সিদ্ধান্ত এবং পরিকল্পনা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে প্রশংসা করতে সাহায্য করবে। যারা সরকারি চাকরি বা প্রশাসনিক পদে আছেন তাদের জন্য দিনটি বিশেষভাবে শুভ। সম্মান এবং প্রতিপত্তি আজকের দিনে আপনাদের বৃদ্ধি পেতে চলেছে। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? যারা এডুকেশনের জন্য পড়াশোনা করছেন তাদের দিনটি আত্মবিশ্বাস এবং সাফল্যপূর্ণ থাকবে। আপনার একাগ্রতা, দৃঢ়তার কারণে পড়াশোনায় ভালো ফল পাবেন। বিশেষ করে প্রেজেন্টেশন, বিতর্ক বা কোনো প্রতিযোগিতামূলক অংশ নিলে আজকের দিনে আপনারা অসাধারণ ফল পাবেন। শিক্ষকরা আপনার পরামর্শকে দিতে সাহায্য করবে। আর্থিক দিক দিয়ে দিনটি কেমন? আর্থিক দিক থেকে দিনটি বেশ অনুকূল। আপনার নেতৃত্ব বা কোনো সাহসী সিদ্ধান্তের ফলে আর্থিক লাভ হতে পারে। বিনিয়োগের জন্য দিনটি বেশ ভালো, তবে সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে বিচার বিশ্লেষণ করুন।
সামাজিক মর্যাদা বা বিলাসিতার জন্য অতিরিক্ত খরচ করার প্রবণতা দেখা দিতে পারে, সেদিকে খেয়াল রাখা জরুরি। প্রেম এবং সম্পর্ক, প্রেমের সম্পর্কে আজ আপনি বেশ রোমান্টিক এবং উষ্ণ বোধ করবেন। আপনার সঙ্গী আপনার আত্মবিশ্বাসের রূপ দেখে মুগ্ধ হবে। সঙ্গীকে কোনো বিশেষ উপহার দিয়ে বা তার প্রশংসা করে দিনটি আরও সুন্দর করে তুলতে পারেন। যারা অবিবাহিত তাদের জন্য আজ নতুন কারণ নজরে আসা প্রবল সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্যের দিকে দিনটি কেমন? আজ আপনি শারীরিক এবং মানসিকভাবে অত্যন্ত শক্তিশালী এবং প্রাণবন্ত বোধ করবেন। আপনার মধ্যে অফুরন্ত শক্তি থাকবে, তবে অতিরিক্ত উত্তেজনা বা কাজের চাপের কারণে হৃদস্পন্দন বেড়ে যাওয়া বা রক্তচাপের সমস্যা দেখা দিতে পারে। তাই নিজেকে শান্ত রাখুন এবং দিনের শেষে পর্যাপ্ত বিশ্রাম নিন। আজ আপনাদের শুভ রং হতে চলেছে সোনালী বা কমলা। শুভ সংখ্যা 1। প্রতিকার: দিনের শুরুতে সূর্যদেবকে প্রণাম করুন বা কয়েক মিনিট সূর্যদেবের আলোতে বসুন। এটি আপনার ইতিবাচক শক্তিকে আরও বৃদ্ধি করে তুলবে। কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় অন্যের মতামতকে গুরুত্ব দিন, এটি আপনাকে সঠিক পথে চালিত করতে সাহায্য করবে। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। আজ 12ই আগস্ট 2025 হলদিয়া এবং কলকাতা অঞ্চলে সম্ভাব্য জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছি। আজকে হলদিয়া অঞ্চল, যেটা কিনা সমুদ্রের কাছাকাছি অঞ্চলে, জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করব। প্রথম যে জোয়ারটি হবে সেটি হবে 11:45 নাগাদ এবং প্রথম ভাটাটি হবে সকাল 5:30 নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি হবে রাত 11:55 নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হতে চলেছে সন্ধে 6টা নাগাদ। আজকে কলকাতার হুগলি নদীতে জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করব। কলকাতার হুগলি নদীতে যে প্রথম জোয়ারটি হবে দুপুরে 3টের দিকে এবং প্রথম যে ভাটাটি হবে সকাল 8:45 নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত 9:15 নাগাদ। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে, কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।